চুলের স্বাস্থ্য উন্নত করার জন্য ভাতের মাড় বা ভাতের ফ্যান ব্যবহার করা এশিয়ান কালচারে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত হয়ে রয়েছে। এই ভাতের মাড় বা স্টার্চটা একটা কন্ডিশনারের মতো কাজ করে। এটি চুলের বাইরের ফলিকলের উপর, যাকে কিউটিকল বলা হয়, তাদেরকে একে অপরের সাথে ঘষা বা ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে অত্যন্ত উপকারী হয়। ভাতের মাড়ে ইনোসিটল নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলে বৃদ্ধির এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে ভিটামিন বি, ই, ফাইবার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এই সমস্ত রয়েছে, যেগুলো প্রত্যেকটাই চুলের বৃদ্ধির জন্য, নতুন চুল গজানোর জন্য দারুণ উপকারী হয়। ফার্মেন্টেড রাইস ওয়াটার বানানোর জন্য 1 বাটি চাল নিয়ে নেবে, ভালো করে ধুয়ে যেভাবে ভাত বানাও সেভাবে ভাত বানিয়ে নেবে এবং জলটা মানে ভাতের ফ্যানটা, পাতলা ফ্যানটা নিয়ে নিতে হবে এখানে। তারপর ওভারনাইটের জন্য এটাকে ঢেকে রেখে দাও, জাস্ট ছেড়ে দাও। পরের দিন সকালে উঠে দেখবে বেশ ঘন মিল্কি হোয়াইট বা ক্লাউডি কালারের একটা জল প্রিপেয়ার হয়ে রয়েছে আর হালকা হালকা স্মেল আসছে। সেই স্মেল থেকে বাঁচার জন্য আমি এখানে অরেঞ্জ পিল মানে বাড়িতে তৈরি কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এটাকে সারা বছরের জন্য স্টোর করে রেখেছি। এইটার থেকে জাস্ট ওই 1/2 চামচ মতো দিয়ে নেব ফার্মেন্টেড রাইস ওয়াটারের মধ্যে। এছাড়া এর মধ্যে দেওয়া যেতে পারে রোজমেরি এসেনশিয়াল অয়েল, রোজ হিপ অয়েল, এই ধরনেরগুলো, লেমন গ্রাস অয়েল, এই ধরনেরগুলো যদি দিয়ে নাও তাহলে ফার্মেন্টেড রাইস ওয়াটারের যে একটা একটু ফাউল স্মেল হয় সেটার থেকে বাঁচতে পারবে। এই ফার্মেন্টেড রাইস ওয়াটারটা এখনো প্রিপেয়ার হয়নি, এটাকে আরও একটা রাতের জন্য ছেড়ে দাও, মানে 2 দিনে তৈরি হবে ফার্মেন্টেড রাইস ওয়াটার। এইবার আসি ফ্ল্যাক্স সিড। ফ্ল্যাক্স সিড থেকে আমি জেল বের করে নিয়ে ফ্ল্যাক্স সিডগুলো ফ্রিজে স্টোর করতে বলেছিলাম। আজকে সেই স্টোর করা ফ্ল্যাক্স সিড থেকে কিভাবে পুজো স্পেশাল হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবে আজকে সেই ব্যাপারে কথা বলে নিচ্ছি। এখানে আমি ফ্ল্যাক্স সিডের জেল বের করে নেওয়ার পরে যে ফ্ল্যাক্স সিডগুলো ছিল ওগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এর মধ্যে আমি অ্যাড করে নেব সেই যে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা, সেইটার ছোট 1 কাপ। এইবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে নেবে আরও 1/2 গ্লাস জল। একটু পাতলাই লাগবে আমাদের, একটু পাতলার দিকে, না ঘন না পাতলা। এইবার এই ছিলকা টিলকা সমেত সমস্ত কিছুকে একটা সুতির কাপড়ে নিয়ে ভালো করে ছেঁকে নেবে। মাসলিন ক্লথেও হতে পারে খুব ভালো, অথবা সুতির কাপড়ে ছেঁকে জলটা নিয়ে নেবে। এখনো প্রিপারেশন শেষ হয়নি, এই একটুখানি কাম থাকতে হবে, শান্তি দিতে হবে। এই পার্টিকুলার হেয়ার মাস্কটা একবার ব্যবহারেই তোমরা দেখতে পাবে চুল কতটা পরিমাণ চকচকে আর ম্যানেজেবল হয়ে গেছে, সিল্কি হয়ে গিয়েছে। এই হেয়ার মাস্কটা মাস্ট ট্রাই করতেই হবে। এই দেখো, এই যে ছিলকাটা রয়ে গিয়েছে এই রেসিডিউটাকে এবার ফেলে দাও। এইটার কার্যকারিতা মোটামুটি তোমরা সম্পূর্ণই বের করে নিয়েছো, সেই জলটার মধ্যে চলে গেছে, আর এটা ফেলে দাও। এইবার এই ফ্ল্যাক্স সিড ছেঁকে নেওয়া জলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে বড় 1 চামচ চালের গুঁড়ো। সম্পূর্ণ যদি নাও মেশে কোনো ব্যাপার নেই, একটুখানি গুলিয়ে নেবে। লাম্পস থেকে গেলে বা দলা পাকিয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটাকে এখন গ্যাসে বসাবো এবং যেই গরম হতে থাকবে চামচ দিয়ে ঘাঁটতে থাকবে, এটা অটোমেটিক্যালি চালের গুঁড়োগুলো আমাদের যে ডিককশনটা আছে ফ্ল্যাক্স সিডের তার সঙ্গে একদম মিশে যাবে এবং গাঢ় হতে শুরু করবে। 10-15 মিনিটের মধ্যেই মোটামুটি তোমাদের হেয়ার মাস্কটা রেডি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু একটু করে স্টিয়ার করে নিতে পারো। আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি, আমার আয়রনের বেনিফিটস চুলের জন্য চাই। চুলে আয়রন
থাকলে পর্যাপ্ত পরিমাণে চুলের গোড়া মজবুত করতে খুব হেল্পফুল হয়। যদি লোহার কড়াই না থাকে কোনো ব্যাপার নেই, যেই কড়াই বা পাত্র আছে, স্টিলের পাত্র, মোটা পাত্র থাকলে সেটাও নিয়ে নিতে পারো। ফুটে উঠতে উঠতে দেখবে একটা যেমন বাজার চলতি হেয়ার মাস্কের যে ঘনত্বটা আসে তার একটু আগে নামিয়ে ফেলবে, কারণ এটা ঠান্ডা হলে আরও জমাট বেঁধে যাবে। একদম বাজার চলতি হেয়ার মাস্ক তোমরা রেডি করে নিতে পারবে এটার থেকেই। এই দেখে নাও, এরকম কনসিস্টেন্সি রেখে নেবে, এই ঘনত্বে নামাবে, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম ক্রিমের মতো হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। হেয়ার মাস্কের এই অ্যাপ্লিকেশনটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। পাশাপাশি ফার্মেন্টেড রাইস ওয়াটারের ব্যবহার কিভাবে করে নেবে চুলের জন্য সেটা জানতে হলে এই চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি এই দুটোরই অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলে যেও না। স্টে টিউনড।